আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আমি চলে এসেছি। আজকে আমি তৈরি করে দেখাবো সাগাজি। তো ইফতারের জন্য আমি এটা বানিয়েছি। আপনারা যে কোনো নাস্তার জন্য বানাতে পারেন। তো দেখতে থাকেন আমি কিভাবে এই সুন্দর এই সাগাজিটি তৈরি করি। তো শুরুতেই বলে রাখি, আমার চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন যেন সমস্ত নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার ফোনে চলে যায়। তো রান্নাটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আর আপনারা আমার পাশে থাকলে আমার ভালো লাগবে। তো চলেন দেখতে থাকেন আমি কিভাবে এই রান্নাটি করি। তো প্রথমে আমি নিয়েছি পুঁইশাকের পাতা। পুঁইশাকের পাতাটা আমি এভাবে কুচি করে নিয়েছি। আর পেঁয়াজ কুচি নিয়েছি, অনেকগুলাই পেঁয়াজ কুচি লাগবে, 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি নিয়েছি। তো এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণে চালের গুঁড়া। চালের গুঁড়োটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে না, শুধু বেসন দিয়েও করতে পারেন। আর দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণে বেসন, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। আর এর মধ্যে আমি এবার দিয়ে দিলাম হচ্ছে ভাজা জিরে গুঁড়া। তো এর মধ্যে কাঁচামরিচ কুচিও আমি দিয়ে দিয়েছি। আমি হচ্ছে আপনাদেরকে এটা বলতে ভুলে গিয়েছি। তো এই কাজ করার ফাঁকে আমি আপনাদের সাথে একটি গল্প শেয়ার করি। এটা আসলে বাস্তব জীবনে হয়, এটা আমি আমাদের গ্রামে অনেক দেখেছি। তো গল্পটা হচ্ছে, গল্পটা বলার আগে আমি বলে দিই, আমার এই যে সব কিছু উপকরণ দিয়ে মাখানো হয়ে গেছে, এবার আমি ভাজতে থাকবো। তো প্রবাস জীবনের মানে মানুষ যে প্রবাসে যায় এটা নিয়ে আমি আজকে একটা গল্প আপনাদের সাথে শেয়ার করব। তো আমাদের গ্রামে অনেক মানুষ প্রবাসে আছে। তো দেখি যে তারা আসলে গ্রামে বউ বাচ্চা রেখে, মা বাবা ভাই বোন সবাইকে রেখে কেন প্রবাস জীবনে যায়। তারা হচ্ছে আসলে ফ্যামিলির সবাইকে ভালো রাখার জন্যই তো বিদেশে যায়। তো বিদেশে যাওয়ার পরে দেখা যাচ্ছে যে অনেক সময় বউদের নামে অ্যাকাউন্ট করে যায়। তো সেই অ্যাকাউন্টে টাকা পাঠালে দেখা যাচ্ছে যে সবাই আসলে করে না, কিন্তু কিছু কিছু বউরা দেখা যাচ্ছে যে টাকাগুলা নিয়ে আবার অন্য মানুষের সাথে চলে যায়। তো আমি এই জিনিসটা বুঝতে পারি না কেন এটা করে মানুষ, এটা করে লাভ কি আসলে। প্রত্যেকটা মেয়েদের ভাবা উচিত যে আমার স্বামী আমাকে বাংলাদেশে রেখে হচ্ছে বিদেশে গেছে কেন, আমাদেরকে ভালো রাখার জন্য, আমার সন্তানরা যেন ভালো থাকে, সেই জন্য তো বিদেশে গেছে। তো বাংলাদেশে থেকেও অবশ্য এটা করা যায়, কিন্তু বিদেশে গেলে কি হয়, একসাথে টাকাগুলো পাওয়া যায়। তো যারা হচ্ছে একটু বিদেশ যাওয়ার মতন অবস্থা থাকে দেখা যাচ্ছে তারা বিদেশে চলে যায়। তো আমার এই গল্পটা কেমন লাগলো এবং আমি কি কোনো ভুল কিছু বললাম আপনারা একটু কমেন্টে জানাবেন। আসলে হঠাৎ করে আমার মনে হলো যে যারা বিদেশে যায় অনেক সময় অনেক মানে মোবাইলেও দেখি যে বিদেশে বউ রেখে গেছে, এসে দেখে বউ আর বাসায় নাই। তো এটা কেমন ধরনের একটা কথা না। তো আপনারা একটু কমেন্টে জানাবেন আমার কথাগুলো আসলে কেমন হলো। তো এরই মধ্যে আমার সাগাজিটা হয়ে গেছে, এই যে দেখেন কত সুন্দর হয়েছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।